আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে বাজারে গেছিলাম, এই যে বাজার করে আনছি। আয়োজন দেখেন, এগুলো হচ্ছে দেশি আলু। এই যে ডিম আনছি। আজকে রেসিপি বেগুন দিয়া মাছের তেল দিয়া রান্না করবো, রুই মাছের তেল দিয়া, আর সাথে মুরগির গোস্ত দিয়া ভুনা খিচুড়ি করবো, এই দুই পদের ডাল মিলিয়ে দিয়া। আর এই যে দেশি আলু, মেয়ে কইতেছে আলু দিতে ভর্তা খাইব, খাইলে দেশি আলু ভর্তা করবো। আর এই যে সব কিছু আনছি, আয়োজন দেখেন, এই যে আম আনছি, আমগুলো কত সুন্দর। তাই বাজারটা সবই আনছি। আবার আসল সম্পদ আমার এই এই ছাড়া বাঁচি না, এই আর চা এ লাগে। তা চলেন রান্নাঘরে যাই, সব জোগাড় করি। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আজকে এরকম ডাইলা ভর্তা বানাবো, তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা বানাই। মুরগি ভুনা করবো, যতটা পেস্টটা ভাজা হয়ে গেছে, মশলা দেবো। এই যে মুরগি ধুয়ে কাটে লাগছি, এই যে লেগ পিস, হলুদ, মরিচ, আমার গেছে পুরো আদা রসুন, মশলাটা কষাই, তারপরে মুরগি দিয়ে দিন। এই যে আমি মুগ ডাল চুলা দিয়ে দিছি, সুন্দর করে ভাজবো। কড়াই গরম হয়েছে, কড়াইয়ের ভিতরে ডালগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে ডালগুলো ভাজবো। আর এদিকে যে চিকেন রান্নার জন্য লেগ পিস মশলা কষাইতেছি। মশলা দেওয়া সুন্দর ব্রাউন হয়ে গেছে মশলা। চিকেনগুলো দিয়ে দিন। আর এই ডালগুলো খিচুড়ি দিয়ে রান্না, মুরগি দিয়ে রান্না করবো খিচুড়িটা। ভাজা দিয়ে এলে হালকা হালকা করে ভাজবো। আর এই যে আলু টালবো। আলু টাইলে সুন্দর করে ভর্তা করবো। টালা আলুর ভর্তা খুবই সুস্বাদু, খুবই মজাদার। এই যে আমাদের মশলাটা দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। সেই এখন আমরা চিকেনগুলো দিয়ে দেবো। এটার সাথে ঠ্যাংও আছে, বয়লা মুরগির ঠ্যাং আকারে মোটা মোটা, খুব সুন্দর। একটু পরে দিয়ে দিতেছি, নেট হয়ে যাবে। চিকেনগুলো সুন্দর করে কষাইয়া পরে জল দিব। আর আমাদের এই যে ডাইল দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেশি আমি লাল করবো না। সুন্দর একটা ঘ্রাণ বাইরে এসেছে ডালটার। আচ্ছা, আমি এখন ডালটা নামাই নিতেছি, পরে আলুটা দেবো। আমি ডালটা নামাই নিছি, যে আলুটা বসাই দিছি, আলুটা ভাজবো। পোড়া আলুর ভর্তা করবো আমি। সুন্দর করে মুরগিটা ভুনা করতে আসি। পরে পাও আনছি, একালে মুঠা খামদেরকে। আমরা আবার পা খাই, অনেকে তো আবার খায় না, ঘৃণাও করতে পারে। না, আমরা সুন্দর করে বাচ্চা বুচ্চা পরিষ্কার করে রয়েছি। এই যে মুঠা পাওয়া একদম দেখেন কি সুন্দর। আর এই যে রান সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। মুরগিটা একটু জল দিয়ে দিই, একটু রাখলাম। আর একটু দিয়ে গরম পানি দিলাম।
মুখে দেবো না, সুন্দর করে কষা রাখছি। গরমের দিনে বেশি মশলা মশলা খাওয়া লাগে না। সুন্দর কালার এই যে আমাদের এই যে কড়াই গরম হয়ে গেছে, মাছের তেল রান্না করবো বেগুন দিয়া। পেঁয়াজ কুচি পরোটা আর এই যে স্বাদের নতুন একটা জিনিস দেবো, রসুনের কুয়া। লাল লাল হোক। আমাদের পিসটা এই যে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, বিশেষ করে মেইন রসুনগুলো সুন্দর লাল লাল হয়েছে। এখন এখানে সব মশলা একসাথে করে রয়েছি, বাটা মরিচ, জিরা, তেজপাতা, আদা, রসুন সব একসাথে দিয়ে দেব। বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করবো। তেল কমে দিচ্ছি একদম, তেল দিতে তেল উঠবো। মশলাটা ভালো করে কষাই দিই। হলুদও দেওয়া এটার সাথে, আমি বললাম যে হলুদ দিল না। আমাদের এই মশলাটা দেখেন সুন্দর করে কষাই একদম ভাজা ভাজা হয়ে গেছে। যাওয়ার সঙ্গে ধান দিয়েছে বাটা জিরার। আর দেখেন বিশেষ করে আমার রসুনগুলো হয়তো বলতে পারেন কদিন পর পর এই মাছের তেল খাই, কিন্তু এটা আমার খুবই পছন্দ। আমরা তো মাছ বেশি একটা খাই না, দইতে খাই, প্রচুর মাছ আনে আমি বলি। এই যে মাছের তেলগুলা সাথে দিয়ে আছে, খুব সুন্দর করে কষাকষি করি। আপনার যদি ভালো লাগে মাছের তেল দিয়ে এরকম অল্প বেগুন দিয়ে রান্না করার চাই, দেখবেন খুবই মজা হইবে। মজার রেসিপি, নতুন নতুন রেসিপি। সুন্দর করে কষানো গেছে, বেগুনটা দিয়ে দিন। কি সুন্দর হয়েছে কষান, আমি বেগুন দিয়ে দিই। কাল বেগুন দিয়ে রান্নলে খুবই মজা লাগে। বেগুনের সাথে ডিম আর তেলও দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, বলে গেছে দেখুন, জল দিয়ে দিয়েছি। এটি বলে দিয়েছি না, আমি তোর গলায় খাই। আমাদের তরকারিটার কালারটা দেখেন যাচ্ছে, ডিম দিয়ে উল্লে গেছে, সুন্দর হয়েছে। এখন শুকনো শুকনো করবো, গুঁড়ো গুঁড়ো আর একটু দিয়ে খাইবো তো একটু জল জলে রাখুন আর একটু। এই যে খিচুড়ি রান্না করবো, 2 পদের ডাল মিক্স করে রাখছি। এই যে মুগ ডাল, মুসুরির ডাল। এখন সুন্দর করে চালটা আমি ধুয়ে নিব। আমাদের ডালটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। মশলা দেবো, হালকা হলুদ দিব, হলুদের মধ্যে আছে হালকা একটা হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, এইখানে মরিচ ব্লেন্ডার করছিলাম, মরিচ আছে এগুলো দিয়ে দিলাম। জিরা, মরিচ, তেজপাতা সবই আছে। তারপর কষাকষি করি, এদিকে তেজপাতা দিয়ে দাও। পরিমাণ মতো লবণ, মশলাটা কষানো করতে একবার চাউল দিয়ে কষিয়ে নেই, ডাইলে দিয়ে দাও সব।
মুগ ডাল, মুসুরি ডাল, পোলাও চাল, সাথে চিকেন দেবো, আবার রান্না খাবো। পছন্দ দিয়ে জল দেবো। কি দিবি? জল দেবো না পছন্দ দিয়ে। এই যে দেখুন আমাদের স্বাদের তরকারি, লাড়া দাও মাছের তেল। আর লাড়া দেওয়া যাবে না, নামিয়ে না লাগবে। ওটির মধ্যে জিরের গুঁড়ি আছে, জিরের গুঁড়ি দিয়ে দেবো। ছোট বেলনটা দাও তো, ওই যে গুঁড়ি দাও তো, জিরের গুঁড়ি দিয়ে দিই। এরকম লাগিয়ে গেছে, একটু জল নাই, পরে লাগিয়ে গেছে চলে। দাও, ওটার মধ্যে জিরে আছে দিয়ে দাও, এটি তো আসল স্বাদ। তো জিরা দিয়ে দিলাম। তৈরি আমাদের মাছের তেল রান্না করা, বেগুন দিয়া, রসুন দিয়া, গোটা গোটা রসুন। মুরগি দিয়ে দেবো। মুরগি দিয়ে ওই তরকারি দিয়ে আবার দুধ দেবা না, আগে মুরগি রান্না করতাম, শাকে করতাম। বাড়ি দিয়ে দিও, এটা দেখো। এদিকে আমার মুরগি তরকারি রান্না শেষ, জিরা দিছি, সুন্দর করে হয়ে গেছে। আর নামাই গেলেই আটা না দেবে না, কারণ খিচুড়ি দিয়ে খাবো। খিচুড়ির ভিতরে চিকেন দিয়ে দিলাম, ফ্রাইন দিয়ে আগে রাখছিলাম মুরগির করতে, কষাই রাখছি আর কি। বোনাও আছে। তারপরে আবার চিকেন দিয়ে রাখলাম খিচুড়ি, একটু পানি দিয়ে দিই। সুন্দর করে ঝোল। আহ, কি সুন্দর ঘ্রাণ। ধর। আহ, সেই আমাদের খিচুড়িটা। চাইলে সেটা ডাইল হয়েছে বেশি, অনেক মুগ ডাল দিছি। মুগ ডাল চিকেনের ভোনা ভোনা খিচুড়ি, বেশিও ঝরঝরা না, বেশিও পাতলা না, একবারে টনটন হইলে আবার মজা লাগে না খাইয়া। আমাদের খিচুড়ি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আজকে দেখেন আমরা এই যে ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, পোলার চাউল দিয়া, মুরগি দিয়া, এই যে মুরগি কড়া কড়া ভাজা বোনা খিচুড়ি তৈরি করছি। আর সাথে এই যে মুরগি রান্নাও করছি, লেগ পিস। ওটাও খামো, এটা দিয়েও খামো। তা আমাদের রান্নাটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হবে। বাই বাই।